গাইস সেদিন এক ভিডিওতে এই কন্টেনারের ভিতরে আমি এই আপুটারে ফাঁসাই দিছিলাম। ওই ভিডিওটা দেখে একটা ভাই কমেন্ট করছে যে ভাই ওই দিনের ভিডিওতে একটা আপু ছিল না, ওই আপুটারে আপনার ডুও বানান। ভাই তুমি অনেক ভালো প্রস্তাব দিছো, কিন্তু তুমি মনে হয় চাও না আমার টুনটুনিটা আমার সাথে থাক। সেদিনকে আপু তার বয়ফ্রেন্ড নিয়ে আমার টুনটুনি কাট ফাঁসাইছিল। আজকে এই কথা কইলে আমার পিছি দুটো হুদ্দে কাটে নিয়ে যাবো। আচ্ছা তাও যেহেতু ভাই কইছে একটু ট্রাই করে দেখি। এই যে আপু লাইনে আছে, বাপরে ইনভাইট দিলাম আহে না, দিয়ে আবার এই যে আইসে। হ্যালো কুইন আপু, আরে গেল গা, আবার ইনভাইট দেই, এই যে আইসে। আরে আপু যাই না আপু। এই তুমি আমরা বারবার অ্যাড দিতেছো কে? আরেকবার অ্যাড দিলে কিন্তু একদম আনফ্রেন্ড করে দিব। সরি আপু, আমি সেদিনকে যা করছি একদম ঠিক করি নাই। সেদিনকার জন্য আমি খুবই অনুতপ্ত। সেদিনকে আপনাকে আমি ফাঁসাই দিয়ে যে শান্তিটা পাইছি, শান্তির ঠেলায় আমার রাতের ঘুম হারাম হয়ে গেছে গা। তাই আজকে আপনার কাছে মাপ চাবার আইছি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আর কখনো এই ধরনের কাজ করবে না কারোর সাথে। আচ্ছা ঠিক আছে আপু, আপনার একটা কথা কই আপু। কোনো কথা হবে না, তোমার কোনো কথা শোনার আমার ইচ্ছা নাই। আমার জীবনের শেষ কথা এটা, হয়তো এরপরে আর আমারে পাবেন না। কে কি হয়েছে তোমার? কই যাবা তুমি? কিছু না, গেম থেকে বের হয়ে যাবো। আপু কথাটা কি শুনবেন? ক, কিন্তু কোনো উল্টাপাল্টা কথা কবি না। উল্টে পাল্টা কথা না আপু, একদম ভালো কথা। আচ্ছা বলো। কথাটা হইলো, আপনি যদি কিছু না মনে করেন, আপনি কি একটু আমার ডুও। আরে কর আগেই গেল গা। আরে আপু শুনেন আগে। তুই যদি আমার আরেকবার অ্যাড দিছস তাহলে কিন্তু আমি আনফ্রেন্ড করে দিমু। আপু আপনি বুঝতেছেন না, আমার বাড়ি গাড়ি সব আছে। দাঁড়া আবার খালি গ্রুপে আয়, দেখ এবার কি করি। আপু আপনার ডুও হওয়া লাগবো না। ডুও যেহেতু হবেন না, কিক খান, আমার গ্রুপ থেকে বের হয়ে যায়। এ তোর এত বড় সাহস, তুই আমারে কিক মারস? আবার খা, তুই আমারে কিক মারস? দাঁড়া। দূর বটলি যা।